আসসালামু আলাইকুম। জনপদের খবরে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আল আভি জাহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 297 আসনে বিজয়ীদের গ্যাজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে কমিশন ফলাফল অনুমোদন দেওয়ার পর ইসি সচিব আক্তার আহমেদের সইয়ে শুক্রবার রাতে গ্যাজেট প্রকাশ করা হয়। একই সাথে গণভোটের ফলাফলেরও গ্যাজেট প্রকাশ করা হয়েছে। ভোট হওয়া 299 আসনের মধ্যে 297 আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রামের 2টো আসনের ফলাফল পরে দেওয়া হবে। জামায়াতের প্রার্থীর মৃত্যুতে আগেই শেরপুর 3 আসনে নির্বাচন স্থগিত করা হয়। গ্যাজেট প্রকাশ হওয়ায় 3 দিনের মধ্যে নবনির্বাচিতদের শপথ পড়ানোর উদ্যোগ নেবে সরকার। এর আগে শুক্রবার দুপুরে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ জানান, সংসদ নির্বাচনে ভোট পড়েছে 59.44%। এ হার 297 আসনে প্রাপ্ত ভোটের ভিত্তিতে, আর গণভোটে প্রদত্ত ভোটের হার 60.2%। 299 আসনের গণভোটের তথ্য একীভূত ফলাফলে এ হার। চাঁপাইনবাবগঞ্জে বাড়িতে বিস্ফোরণে 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 3 জন। পুলিশ জানিয়েছে, ভোরে ওই বাড়িতে একদল লোক ককটেল তৈরির সময়ে বিস্ফোরণ ঘটে। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি আশরাফুল ইসলাম রঞ্জুর তথ্য, ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। জেলা সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়ায় স্থানীয় কালামের বাড়িতে ককটেল তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে 2 জন নিহত হয়েছে এবং গুরুতর আহত হয়েছে 3 জন। নিহত 2 জনের পরিচয় এখনো পাওয়া যায়নি। শনিবার ভোর 5টার দিকে ওই ঘটনা ঘটে। একটা বিকার পাওয়ার ফজরে এখানে ঘুমের থেকে চমকে শুনলাম, এরপরে তখন 6টা-7টার দিকে আসলাম। এদিকে রাত 5টার সময়তে বমের একটা বিকট শব্দ হয়েছিল। তারপরে সকালে বম হয়েছে, বাড়তে হয়েছে। আমরা এসে দেখছি যে মানুষজন মেলায় সৈনিকও আছে, শুনতে পাচ্ছি মানুষ দুটো মারা গেছে। আহতরা হলেন ফাটাপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে বজলুর রহমান, জেনারুল ইসলামের ছেলে মিনহাজ ও একই উপজেলার রানীহাটি উপরধুমি এলাকার রফিজুল ইসলামের ছেলে শুভ। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। আমরা তদন্ত করছি। প্রাথমিক পর্যায়ে আপনারা জানেন যে আমরা এসে আগে এই ঘটনাস্থলটাকে আমরা কর্ডন করে এদের আলামত সংগ্রহ করা, এই বিষয়গুলো এখন ভিত্তি, তাদের রাজনৈতিক পরিচয়, কিছু নাম পেয়েছি, তাদের রাজনৈতিক সাংস্কৃতিক সেটা আমরা দেখি। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালিয়েছে। ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আল মুকসিদ, চ্যানেল আই। মাদারীপুরের সাবেক বিএনপি নেতার বাড়িতে হামলা ও 50টিরও বেশি হাতবোমা বিস্ফোরণ ঘটেছে। শুক্রবার রাতে নতুন শহর লক্ষ্মীগঞ্জ এলাকায় ওই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, শ্রমিক দলের সভাপতি শাকিল হত্যার আসামি মাদারীপুর পৌরসভার সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আক্তার হাওলাদার এবং তার কর্মীরা। তারা দীর্ঘদিন পলাতক ছিলেন। নির্বাচন উপলক্ষে এলাকায় গিয়ে শুক্রবার রাতে সাবেক বিএনপি নেতা লাভলু হাওলাদারের বাড়িতে তারা হামলা চালায় বলে অভিযোগ করেন স্থানীয়রা। সে সময় বাড়ির আশেপাশে 50টিরও বেশি বোমা ও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রংপুর 4 ও 6 আসনের নির্বাচনে কারচুপি ও হামলার প্রতিবাদে এবং ভোট পুনঃগণনার দাবিতে বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা সড়ক অবরোধ এবং ইউএনও অফিস ঘেরাও করেন। শুক্রবার বিকেল থেকে রংপুর 4 আসনের কাউনিয়ার হাড়গাছা ও পীরগাছায় সড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর করা হয়। দাবি পূরণ না হওয়া পর্যন্ত সড়ক অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। রংপুর 6 আসনে একই দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করা হয়। পরে সংবাদ সম্মেলন করেন রংপুর 4 আসনের বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসা এবং 6 আসনের সাইফুল ইসলাম। ভোট ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তাদেরকে পরাজিত দেখানো হয়েছে বলে সংবাদ সম্মেলনে দাবি করেন তারা। অপরদিকে রংপুর 4 আসনে বিজয়ী 11 দলীয় জোট প্রার্থী এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন অভিযোগ করেছেন, তার নির্বাচনী এলাকায় এনসিপি নেতাকর্মী সমর্থকদের মারধর ও বাড়ি ঘরে হামলা চালানো হয়েছে। শুক্রবার রাতে নগরীর জুলাই চত্বরে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। এটা জনগণের রায় তারা চায়। আপনার সাংবাদিক, আপনারাও দেখেছেন যে বাংলাদেশে কোনো সিট যদি না পায়, এই সিটটা পাওয়ার 150%। সেইখানে আমাকে যেভাবে আমার অন্যায় করা হইল, যেভাবে আমার রায়কে তারা চুরি করলো, এই রায়
আমি ফিরে পেতে চাই। আমার রংপুর 4 আসনে যা ঘটছে তার দায়ভার তারেক রহমানকে নিতে হবে। যে কোনো সময় তারা আমাকে মেরে ফেলতে পারে, এই ধরনের পরিস্থিতি তারা তৈরি করে রেখেছে। আমি ভয় পাই না, জানের মায়া আমি করি না, আমার কোনো নেতাকর্মী জানের মায়া করে না। বোনকে বিয়ে না দেয়ায় ফাহিম নামের যুবককে ছুরিকাঘাত করে হত্যা করেছে তন্ময় নামের এক বখাটে। শনিবার বগুড়ার মাটিডালি এলাকার সদর উপজেলা পরিষদের সামনে ওই ঘটনা ঘটে। পুলিশ জানায় ঘটনার সাথে জড়িত তন্ময় নামে ওই যুবকের পূর্ব শত্রুতা ছিল। সে ফাহিমের বোনকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু বখাটে হওয়ায় তার সাথে বিয়ে দিচ্ছিল না ফাহিমের পরিবার। এটা নিয়ে ইতোপূর্বেও ঝামেলা হয়েছিল। তন্ময় ফাহিমকে একাধিকবার হত্যার হুমকিও দিয়ে আসছিল। শনিবার সকালে তন্ময় ফাহিমের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে পালিয়ে গেলে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে ফাহিমের মৃত্যু হয় বলে জানিয়েছেন চিকিৎসক। প্লাস্টিক আগ্রাসনেও সুনামগঞ্জে টিকে আছে ঐতিহ্যবাহী মৃৎশিল্প। প্রজন্মের পর প্রজন্ম ধরে আবহমান বাংলার এই ঐতিহ্য ধরে রেখেছেন এ অঞ্চলের নারীরা। তৈরি করছেন কলস, হাঁড়ি পাতিল, পুতুল সহ বিচিত্র মাটির পণ্য। তবে জীবনযাত্রা বদলের স্রোতে চাহিদা কমে যাওয়ায় পেশা ছাড়ছেন অনেকেই। ধুঁকতে থাকা মৃৎশিল্প রক্ষায় প্রণোদনা সহ প্রয়োজনীয় সহযোগিতার কথা জানিয়েছে বেসিক। জাহাঙ্গীর আলমের তথ্য, ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার হাওরপাড়ের প্রান্তিক জনপদ বদরপুর। বর্ষায় বিচ্ছিন্ন আর শুষ্ক মৌসুমে ধূলিধূসর মেঠোপথ পেরিয়ে এক দুর্গম গন্তব্য। তবে ক্লান্তিকর যাত্রা শেষে গ্রামটিতে দেখা মেলে মাটির তৈজসপত্র ও খেলনাসহ নানা দৃষ্টিনন্দন সৃষ্টি। হাওরের বিশেষ মাটি ও অন্যান্য সরঞ্জামের সম্মেলনে নিখুঁত রূপ পায় এসব পণ্য। তবে চাহিদা কমায় মেলা কিংবা উৎসবেই কাটতি বাড়ে এসব পণ্যের। এটা ছোটো কট 100 টাকা বেশি, বড় কট মনে 150 টাকা বেশি। পাতলাও বানায়, চড়া বানায়, ডুকি পাতলা বানায়। আগে তো মান আছে, দিন দিন মান কই মনে হয় সব কিছু লাস্টিকের জিনিস বেড়ে গেছে। আমরা মহিলারা কইরা দেয়, আমরা পুরুষেরা মনে করেন গ্রামে না বিক্রি করে। ওই যে মেলা টেলার মাঝে চলে, অর্ডার দিলে জায়গার থেকে নেয়, আর কিছু কিছু জায়গা আমরা দিতে হয় জায়গা দিয়ে। মেশিনের দরকার, মেশিন আমরা চাই। পরিবেশ বান্ধব মৃৎশিল্পের ঐতিহ্য জারি রাখতে উন্নত প্রযুক্তি ও নানা উদ্যোগ কর্তৃপক্ষের। তারা ঋণ নিয়ে তাদের কোনো যদি শিল্পের যদি উন্নয়ন ঘটানো সম্ভব হয়, সে ব্যাপারেও বেসিক তাদের সর্বদা তাদের পাশে থাকবে। নিরাপদ ও পরিবেশ বান্ধব জীবনাচার নিশ্চিতে আবহমান বাংলার ঐতিহ্যবাহী মৃৎশিল্প বাঁচিয়ে রাখার তাগিদ পরিবেশবাদীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। এরপর রয়েছে কৃষি সংবাদ। দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।